কুমিল্লার বন্যা পরিস্থিতি। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শিশু খাদ্য ও ওষুধের সংকট। পর্যাপ্ত নৌকা ও স্পিডবোটের অভাবে ব্যাহত হচ্ছে আটকা পড়াদের উদ্ধার কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, এই মুহূর্তে আপনি আছেন কুমিল্লাতে। গত রাতের বৃষ্টির পরে সেখানকার বন্যা পরিস্থিতির অবনতির খবর জানছিলাম, তো সার্বিক পরিস্থিতি সেখানে কি দেখতে পাচ্ছেন? আর ওষুধের সংকটের কথা জানছিলাম, সেই ব্যাপারেই কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানাবেন। অনেক গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সে সঙ্গে গোমতী নদীর যে বাঁধ ভেঙেছিল সেই অংশ দিয়ে কিন্তু পানি এখনও ঢুকছে এই বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকাগুলোতে। একই সঙ্গে যে অন্যান্য যে খাল বিল বা ছোট নদীগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু পানি প্রবেশ করছে। এতে করে কিন্তু এই উপজেলার বাক্সেমূল ইউনিয়ন সহ বেশ কিছু এলাকায় পানির পরিমাণ বাড়ছে। একই সঙ্গে নতুন নতুন বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে 2004 সালের পর এই 2024 সাল, প্রায় 20 বছর পর তারা আরেকটি বন্যা দেখেছেন। তবে অতীতের সকল বন্যাকে এবারের বন্যা ছাড়িয়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আমরা কিছু স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলেছি, তারা বলছেন বর্তমানে এই বুড়িচং উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য খাবার আসছে, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে, সেটা কিন্তু মোটামুটি প্রয়োজনের চেয়েও অধিক। তবে নৌকার কারণে সেগুলো পৌঁছানো যাচ্ছে না। যারা এখনও বন্যা দুর্গত এলাকার মানুষ রয়েছেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে পানির পরিমাণ বেশি, সেখানে নিয়ে গিয়ে পৌঁছানো যাচ্ছে না বা তাদেরকে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছেন যে ওষুধের সংকট রয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসন চেষ্টা করছেন ওষুধের সরবরাহ করার জন্য। তবে যারা এখনও পানিবন্দী রয়েছেন তাদেরকে কিন্তু সেই সেবাটা দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে যারা শিশু রয়েছেন তাদের খাদ্যেরও কিন্তু সংকট তৈরি হচ্ছে। সেই শিশু খাদ্যের যোগানের সংকট রয়েছে, সেটা সরবরাহ করার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে এখানে সকাল থেকে কিন্তু শত শত ট্রাক কিন্তু ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসছেন। একই সঙ্গে বিজিবি সদস্যরাও তারা নিয়ে আসছেন খাদ্য এবং নৌকা, যাতে করে যারা দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে আসছেন তাদেরকে নৌকা দিয়ে এবং স্পিড বোট দিয়ে সহযোগিতা করতে পারেন। আজকে যারা এখানকার এই বন্যা কবলিত এলাকার জন্য, বিশেষ করে বুড়িচং উপজেলার যে বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন তাদের জন্য যে পরিমাণ খাবার আসছে, সেই পরিমাণ যে অন্য উপজেলাগুলো রয়েছে যেমন মনারগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, সেই এলাকাগুলোতে কিন্তু সেই পরিমাণ ত্রাণ যাচ্ছে না। যার কারণ হিসেবে এখানকার যারা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা বলছেন যে এখানে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। যে সকল উপজেলা এখনও ত্রাণের সংকটে রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য আসলে মানুষদেরকে আহ্বান করছেন। তো এ ছিল অনেক কুমিল্লা থেকে। সহকর্মী মাসুদ আলম যুক্ত ছিলেন কুমিল্লার বুড়িচং থেকে। এবং